পাইবা আর কি জাতীয় কাপড় পিন্ধিলে সতর হয় কেন বুঝ পাইবা কি জাতীয় কাপড় পিন্ধিলে সতর হয় নাই কেন বুঝ পাইবা তে পাইলে আমরা পুরুষ সকল ইলা ফাটা কাপড় পিন্ধা নাই ইলা টাইট কাপড় পিন্ধা নাই নামে থাকে আটুর ভিতরে আর মহিলা হলো পুরা জিস্ম ইলা টাইট কাপড় পিন্ধা জায়েজ না যেগুলি জিসমর সাইজ বুঝা যায় যদি ভিতরে লাগাই টাইট কাপড় তে বারে মোটা কাপড় লাগাইতা জরুরি এটা আর না টাইট কাপড় লাগাইলে যদি মোটা থাকে তে বহুত সময় নামাজ হয়ে যাব কিন্তু মাকরুহে তাহরিম হইব না যাইবে এই সতরের মাসলা হলো এক গুরুত্বপূর্ণ মাসলা ও সতরের কারণে এখন কোন সময় বহুত মানুষের নামাজ যায় আর এরা যদি নামাজ যায় নামাজ হয় না এই সব নামাজ হওয়ার কথা করা লাগবে এখন যদি একটা হলো যে আমি বহুত দিন হলো নামাজ হল পড়েছি তো এরা নাই আপনার নামাজ মাফ হয়ে গেছে আপনি জানছেন না করে এই সব নামাজ হওয়ার কথা করা আপনার উপরে জরুরি ফরজ কথা করা লাগবে এই জাতীয় নামাজ একটা হলে আমরা সতরের মাসলা বুঝতাম সতরের মাসলা বুঝিয়া তেও নামাজও লাগলাম আপনার নামাজ হইব আর নামাজ আমরা ঠিক করা তো সবচেয়ে বড় জরুরি কাম এখন নামাজ লাগার পরে আমরা আরো ভুল হল আছে নামাজ পড়ার বাদেও আপনার নামাজ হইতো না আপনি মনে করেন নামাজ পড়িয়া কিন্তু নামাজ না আমরা বহুত মানুষের তাকবীরে তাহরিমা তো ভুল আছে তাকবীরে তাহরিমা কিলা ভুল আছে বহুত মানুষের তো তাকবীরে তাহরিমা এমন কইলে তারা নামাজ হয় না তাকবীরে তাহরিমা ফরজ না নি আমরা ইখান তো মসজিদে বড় সব জায়গাতে পড়ে যে তাকবীরে তাহরিমা আমরা লাগি ফরজ বাকি তাকবীরে তাহরিমা কোন করে বাকি না করলে আদায় হয় না ইখানে আমরা বহুতর জানা নাই আমরা পুরুষ হলো নামাজও তাকবীরে তাহরিমা ফরজ মহিলা হলো নামাজও তাকবীরে তাহরিমা ফরজ কিন্তু তাকবীরে তাহরিমা কইটা কিলা আমরা বড় মানুষের তাকবীরে তাহরিমা তো ভুল আছে এমন তাকবীরে তাহরিমা কোন নামাজ হয় না যেমন আমরা বহুত সময় এটা না যায় আল্লাহু আকবার কইতাছিলেন তাকবীরে তাহরিমা আপনি আল্লাহু আকবার কইতা আল্লাহ না কইয়া আগে খালি লম্বা করিয়া কইবা আল্লাহু আকবার এখন ইকেন বলা করিয়া রাখবা যদি আল্লাহু আকবারের জায়গাতে আল্লাহু আকবার কয় যেই মানুষের তাকবীরে তাহরিমা হইছে না ফরজ আদায় হইছে না নামাজ নাই এখন ইলাদিন পুরা দিন দেখি আল্লাহু আকবার কইয়া নামাজ পড়া তখন তেন নামাজ হইছে না আল্লাহু আকবার অর্থ হইব খান আপনি প্রশ্ন কথা আল্লাহ কিতা বড়নি আল্লাহ কিতা মহান নি আপনি প্রশ্ন কথা আপনি লাগলা নামাজ আল্লাহ লাগি কিবরিয়াই সাবিত করার লাগে আল্লাহ মহান মহান সাবিত করার লাগে এখন নামাজে লাগিয়ে যদি ফিরি আপনার প্রশ্ন থাকে আল্লাহু আকবার কয় তে এই বান্দার নামাজ হইতো না তাকবীরে তাহরিমার ফরজিয়ত আদায় করে নামাজ হয় না এটা তো বহুত ভুল আছে আল্লাহু আকবার সিধা না হইয়া এই খালি লম্বা করিলে না আল্লাহু আকবার কইলে নামাজ আরম্ভ হয় না এরপরে যদি নিনো ঠিক হয়ে যায় আর নামাজের ভিতরে গিয়ে এই জাতির বেড়া করায় নামাজের ভিতরে গিয়ে রুকু যাইতে বা সাজদা যাইতে আল্লাহু আকবার সিধা দিতে কইতে আছে আল্লাহু আকবার কইছেন তেও আমরা ফকার কওল হিসাবে নামাজের ভিতরে এমন আলফাজ কইছেন যে আলফাজ জানিয়া বুঝিয়া কইলে তার ঈমান থাকলো না মানে এর কারণে তার নামাজের ভিতরে যদি নিজাতির আল্লাহু আকবার কই তেও নামাজ ফাসিদ হইব তাকবীরে তাহরিমা ভুল করলে নামাজ আরম্ভ হইতো না আর ভিতরে গিয়ে জাতির ভুল করলে নামাজ ফাসিদ হইব এক তো এই ভুলও আছে বহুত সময় আর এক ভুল হইল আল্লাহু আকবার কইতা বারবাদে আলিফ লিফ নাই বারবাদে কোনো আলিফ নাই আল্লাহু আকবার কইতা ইও যদি আপনি বারবাদে খালি লম্বা করে আল্লাহু আকবার কই দিকরা ইলা চলে না বহুত সময় ইয়া বারবাদে আলিফ লম্বা করলেও মাসলা যদি বারবাদে আলিফ কোন তে মানা বিগড়ি যায় বিলকুল তাকবীরে তাহরিমা হইলে নামাজ আরম্ভ হইতো না তাহরিমা সহি না আর নামাজের ভিতরে যদি নিজাতির কইয়া থাকেন তেও নামাজ ফাসিদ হইব এখন আমরা প্রত্যেকের লাগি জরুরি তাকবীরে তাহরিমা খান সহি করা আল্লাহ লম্বা করা নাই আকবার ও বাত লম্বা করা নাই তেও আপনার তাহরিমা সহি হইব নামাজ আরম্ভ হইব তে এই বলার কারণে আমরা বহুত মানুষের নামাজ ফাসিদ হইব নামাজ আদায় হবে না আমি আস্তে জিন্দেগি ইলা নামাজ পড়িলে আমার হিসাবে আমি নামাজি হইব আল্লাহ তাআলার হিসাবে আপনি নামাজি হইতা না কিয়ামতের দিন বেনামাজের লিস্টে নাম উঠব আর তুরা বুলোর কারণে তাহলে এই জিনিসও আমরা খেয়াল করা জরুরি একমাত্র আল্লাহ আকবার কইবা ঠিক করিয়া কইবা আরো কিছু আছে আমরা নামাজ তো সময় আদায় হইব যে সময় নামাজের সব ফরজ হল আপনি ঠিক করিয়া আদায় করবেন
যদি নামাজের এক ফরজ আপনি আদায় করেন না, মাত্র এক ফরজ ছুটে, তে নামাজ আর আসেনি। নামাজের মাত্র এক ফরজ ছুটিলে নামাজ নাই। নামাজ তো হলো এক জিনিস, সব ফরজ আদায় করবা তে নামাজ হইব। আপনি সব ফরজ আদায় করছেন, একটা মাত্র রাখিচ্ছেন, নামাজ হইছে না। আমরা জানি নামাজের তাকবীরে তাহরিমা ফরজ, কিয়ামও নামাজও ফরজ। বহুত সময় আমরা কিয়াম থেকে গাফিল, বহুত মানুষের নামাজের কিয়াম ছাড়িতে নামাজের না। ফরজ নামাজের কিয়াম ফরজ এখানে আমরা জানা আছে। যত ফরজ নামাজ আছে, ফরজ নামাজও কিয়াম ফরজ। ওয়াজিব নামাজও যদি থাকে তেও কিয়াম ফরজ মানা হয়। ফজরের যদি সুন্নত থাকে, ফজরের সুন্নতও কিয়াম রে ফরজ মানা হয়। যে আমরা জানা আছে কিয়াম ফরজ আছে, ফরজ নামাজও তো কিয়াম ফরজ। এখন এই হিসাবে আপনার লাগে কিয়াম করা জরুরি। বহুত সময় আমরা ভুলের কারণে, মাসলা না জানার কারণে বহুত মানুষে ফরজ ছাড়িয়ে নামাজ পড়ো। যেমন কোন সময় আমরা নিলা হয়, কোন মা বই নকল হইতে পারো, আমরা পুরুষ হল হইতে পারো। কোন সময় বিমার পড়েন মানুষ, খুব বেশি জ্বর উঠে, আরো কোনো বিমার আছে, লম্বা টাইমেও বইতে পারতা না, লম্বা টাইমেও বইলে কষ্ট হয়ে যাব। কিন্তু তোড়া তোড়াও বইতে পারো, সামান্য সময় হইলে কোনো কষ্ট হইতো না। সৈদ্যাও কররা বাকায়দা, সৈদ্যা যাইতে পারেন, সৈদ্যা করতে পারেন, কোনো কষ্ট হন না। লম্বা টাইমেও বইতে পারার কারণে, জ্বরের কারণে, মাথা বেদনার কারণে লম্বা সময় বইলে কষ্ট হয়ে যায় বেশি। কিন্তু সামান্য সময় ওখানে রূপ শক্তি আছে, তা সৈদ্যারও শক্তি আছে, আর সামান্য সময় কিয়ামের শক্তি আছে। এই মানুষের উপরে কিয়াম ফরজ। যে পরিমাণ পারেন ও পরিমাণ সময় তার কিয়াম করা লাগবে। এরপরে না পারেন না বই দাও, কোনো অসুবিধা নাই। ই জাতীয় মানুষে যদি সামান্য সময় কিয়াম করেন না, আরম্ভনি থেকে বই যায়, আর বইয়ে নামাজ আদায় করিলেন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, যে তার নামাজ আদায় হইতো না, তাই নামাজের ফরজ ছাড়ছেন, ফরজ ছাড়লে নামাজ হয় না। অতএব এই মাসলা বলা করে ইয়াদ রাখবা। আমরা কিছু মানুষ আছেন সিজদা করতে পারেন, একে নিয়ে না রাখলে বেরোয় দিব। কিছু মানুষ আছেন সিজদা করতে পারেন, সিজদা করতে কোনো অসুবিধা নাই, বিমানের কারণে, রোগের কারণে লম্বা টাইম হইতে পারেন না, এরা লাগে কিয়াম ফরজ থাকে। এটা সামান্য সময়, আর না পারলে তাকবীরে তাহরিমা যদি খাড়া হইয়া কইতে পারেন, যে তারা লাগে অপরিমাণ কিয়াম ফরজ, অপরিমাণ খাড়া থাকা, প্রত্যেক রাকাতে তোরা কিয়াম করা লাগবে, এরপরে বক্কা, তো আপনার নামাজ হইব। আর যদি নিলা পড়েন না নামাজ, যে কিয়ামের ফরজিও ছাড়ে নামাজ হইছে না, ইলাও তো আমরা বহুত ফরজ জানেন। বচ্চমে পুরুষ সকলের না হইলে আমরা মা বই সকলের ইলা কয় বেরা, ইটা নিয়ে রাখবা। দ্বিতীয় কথা হইল, আমরা কিছু মানুষ আছেন এরা সিজদা করতে পারেন না। কিছু মানুষ আছেন এরা কিয়াম করতে পারবে, কোনো অসুবিধা নাই, বাজার খরচ করতে পারবে, কোনো অসুবিধা নাই, আটিয়া বহুত দূরে যাইতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এরা সিজদা করতে পারে না। খমর ধরা আর নইলে আটুর ধরা, ইলা আসেন না মানুষ, ইলা আসেন মানুষ, ঠিক আছে, যে আটতে কোনো চলাফেরা করতে অসুবিধা না, বাজার খরচ করতে অসুবিধা কম না, কিন্তু সিজদা যাইতে পা বেন্ড করা লাগে, পারেন না, বা সিজদা যাইতে খমর ধরা বেশি বেশি কষ্ট হয়ে যায়, সিজদা করতে পারেন না। ও মানুষের উপরে সিজদা দেলা ফরজ নাই, এই মানুষের উপরে কিয়াম ওয়ালা ফরজ নাই। যে মানুষের সিজদার উপরে কাদিন না, সিজদা করলে মারাত্মক কষ্ট হয়ে যায়, হয় মেরুদণ্ডত কোনো বেমার আছে, আর না আঠুত কোনো রোগ আছে, সিজদা করতে পারেন না, মারাত্মক কষ্ট হয়। এই জাতীয় মানুষের উপরে থাকি জেলা সিজদার ফরজিও জায়গি, ওলা কিয়ামেরও ফরজিও জায়গি। এই জাতীয় মানুষে যদি আরম্ভ থেকে বইয়া পড়ে, তে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আপনি ইয়ান হইতে পারতা না যে বাজারে তো আটিয়ে যাইতে পারো, বাক্কা চক্কর লাগাইতে পারো, আরো নয় বইয়ের মাথা লাগাইতে লাগে, ইলেও আমরা বলে দেখো না। ইকে নিয়ে রাখবা, যে মানুষে সিজদা পারে না তার উপরে থেকে কিয়ামের ফরজিও জায়গি, তার উপরে কিয়াম ফরজ নাই, হে আরম্ভনি থেকে বইয়া নামাজ পড়লে নামাজ পড়িব। এই দুই মাসলার পার্থক্য বুঝবাইবা। কিন্তু এর পরের কথা হইল, যেখানে আমি আসলে বলতে চাই, যারা সিজদা পারে না তারা উপরে কিয়াম ফরজ নাই, বইয়া নামাজ পড়ো আপত্তি নাই, বলকে কিছু বোকার নজদিক বালা হইলে বইয়া নামাজ পড়িত, কিন্তু বইয়া খানা বইয়া নামাজ পড়িত, চেয়ার বইয়া নামাজ পড়িতে না, জমিনে বইয়া নামাজ পড়িত। তাহলে আগে হুকুম হইল জমিনে বইয়া নামাজ পড়তো,
চেয়ার বয়ে নামাজ পড়তা না। এখন আমরা বেশিরভাগে দস্তুর হয়ে গেছে ওলা, প্রায় প্রত্যেক মসজিদে গেলে দেখবা চেয়ারের কোনো অভাব নাই। আর যদি মানুষে কিছু না মারতা, আলিম বলে কিছু মাতিতা না, তেয়াজটা মসজিদ চেয়ারে পড়ে গেল। আসলে হুকুম হইল যে মানুষের লাগে জমিনে বড় শক্তি আছে, এই মানুষের চেয়ার বয়ে নামাজ পড়িত না। এই আমার ফরজিয়ত গেছে গেছে গেছে, বইয়া নামাজ পড়তে ইজাজত আছে, জমিনে বইয়া পড়তা, চেয়ার বইয়া কোনো ওজন ছাড়া। যে মানুষ জমিনে বড় শক্তি আছে তা এই জাতীয় মানুষের যে চেয়ার বইয়া নামাজ পড়ে, নামাজ তো আদায় হইব, কিন্তু মকরুহে তাহরিমের সহিত আদায় হয়। এর যার অর্থ হইল না যায়, নামাজ তো আদায় হয়ে যাবে, কথা লাগতো না, কিন্তু নামাজ আদায় হয়েছে মকরুহে তাহরিমের সহিত, যেহেতু জমিনে বড় উপরে খাতির আছেন। আমরা বহুত সময় প্রশ্ন ওখান থাকে, আমি জমিনে বইতে পারতাম না, জিজ্ঞাসা করেন বইতে পারতাম না কিটা লাগে, হয়তো তো সহজে জেলা বোয়ার তরিকা, ইলা বইতে পারি না, ইলা বোয়ার কোনো জরুরত নাই। আপনার অসুবিধা হয় পারবে না বইতে, জমিনে বইটা যদি তো সহজর যে কাজ মতো বইতে না পারো, তে জানুবাড়ি বক্কা, কোনো অসুবিধা নাই, জানুবাড়িও বইতে পারবে না, যে আপনার জেলা সুবিধা বলা বক্কা। বহুত সময় যদি না পারো, বহুত মানুষে বইতে পারেন না, পা লম্বা করে বোয়া লাগে, কেউ কোনো নিষেধ নাই, কেবলা মুখা পা লম্বা করে বক্কা। ইনি আপনি ঘুমাইতে সময় কেবলা মুখা পা দিচ্ছেন, লম্বা করছেন, এমনি বইতে পা লম্বা করছেন না, কেবলা মুখা এমনি যদি ঘুমাইতে কেবলা মুখা পা লম্বা করে দিতে বেয়াদ দিল না, যাই দিল না, এমনি বইতে যদি কেবলা মুখা পা লম্বা করে দিতে বেয়াদ দেখা যাইব, যাই দিত না। যেহেতু আপনি নমাজের বৈঠক, আপনি মাজুর পারবে না, লম্বা করে পা তোয়া লাগে, কেবলা মুখা লম্বা করে পা তক্কা, কোনো নিষেধ নাই। নমাজ অবস্থায় ইগো কেবলার বেয়াদবি নাই, বেহতারামিও নাই। বলকে যে মানুষে পারবে না লম্বা করে বোয়া লাগে, এই মানুষের চেয়ার উঠতে না, জমিনও পক্কা, জমিনে বইয়া পাওয়া লম্বা করিয়া নামাজ পড়া, এখানে ইজাজত আছে, কোনো আপত্তি নাই। কিন্তু এই জমিনে বইতে পাররা, জানুবাড়ি পাররা, লম্বা করিয়া কেবলা মুখা পাওয়া দিয়েও বইতে পাররা, কিন্তু এটা সব ছাড়িয়া যদি চেয়ার উঠি যায়, চেয়ার বইয়া নামাজ পড়া আরম্ভ করে দেয়, নামাজ হইব, কিন্তু কিলা নামাজ আদায় হইব মাকরুহে তাহরিম। মাকরুহে তাহরিম মতলব হইল হারামর দ্বারা একবারে আদায় তো হয়ে যাব, কিন্তু সওয়াব পাইতে না, গুনাহ হইব। ওতালে কি আমরা বহুত মানুষের এখানে জানার অভাব আছে হয়, আর নেই বোঝার অভাব। তোরা কিছু জোর হইল বইতে পারবে না, জমিনের সুন্দর হইয়া তো সবুজর মতো, ওতালে ইচ্ছে আর হইয়া নামাজ পড়ে নেয়, ঈদ থেকেও বাঁচিয়া থাকতা। আরেক কথা হইল যে মানুষে কোনো লাইনে জমিনে বোয়ার তার শক্তি নাই, পা লম্বা করিও বইতে পারেন না, জানুবাড়িও বইতে পারেন না, কোনো লাইনে বইতে পারেন না, তার লাগে হুকুম হইল চেয়ারে বইয়া পড়ে নামাজ, কোনো অসুবিধা নাই, আদায়। এই মাসলা আমরা পুরুষ সকলের লাগি দিলাম, আমরা মা বই নকলের লাগিছে এই মাসলা। বহুত সময় আমরা মা বই নকলেও চেয়ার বইলে নামাজ পড়ে দিতে পারেন, তার লাগে এই মাসলা জানা জরুরি। কত হইল এখন আমরা যে কিয়াম তো ফরজ এখানে করা লাগবো, খাল লাগে কিয়াম ফরজ এখানে বুঝবাইটা, কাল লাগে কিয়াম ফরজ না এখানে বুঝবাইটা, কোন সময় চেয়ারে বইয়া পড়ার ইজাজত আছে এখানে জানতা, কোন সময় চেয়ারে বইয়া পড়ার ইজাজত নাই, গুনাহ হইব এখানে জানতা। ঔষধ জিনিস সকল জানার নাম হইল দিন। আর আমরা যদি এমনি খালি নামাজ পড়িতে তো হইতো না নামাজ, কিয়াম জানলাম আমরা এক ফরজ প্রায় আমরা ছাড়ি, কিন্তু ফরজ বলিও জানি না কোন জিনিস। কেরাত নামাজ ফরজ এখান তো জানা, আমরা তো কেরাত করি, কিন্তু ইমামের পিছনে যে সময় ভাই, এই সময় তো ইমামের কেরাত আমরা রয়ে গেল না, আমরা ওগুলি ফিরিয়া কেরাত পড়া আছে নি, ফিরিয়া আমরা কেরাত পড়া নাই। বহুত সময় কেন আমরা বেলা লাগে, বহুত মানুষের দ্বারও কোনো সময় নমাজও বাইরে দেখবা আস্তে আস্তে ইমামের লইয়া পড়ে ই কেন নাই নিষেধ, ইমামে জিম্মাদারি লইছেন, আপনি কেরাত পড়া নাই, কিন্তু এখানে এক ফরজ আমরা ছাড়িয়া জানিয়াও কার আনা জানিয়াও, যে সময় ইমামে কেরাত করবা, জোরে নামাজও যে সময় ইমামে কেরাত করবা, এই সময় ফরজ দুইটা আপনার উপরে আছে। একটা হইল আপনি ইমামের কেরাত কিতা পড়িতে খান লাগাইয়া উঠতা, আর একটা হইল আপনি চুপ থাকতা, দুইটা ফরজ না। ইমামে যে সময় কেরাত করতা, আপনি মাগরিবের নামাজে লাগছেন, ইমামে কেরাত আরম্ভ করছেন, আপনার উপরে দুই ফরজ। এক ফরজ হইল আপনি চুপ থাকতা, দ্বিতীয় ফরজ হইল আপনি খান লাগাইয়া উঠতা, ইমামে কিতা কেরাত করতা। আমরা বেশিরভাগ এক ফরজের উপরে আমল হয়, আমরা চোখ ডাকে কিছু মাতি না, কিন্তু ইমামের কেরাত কিতা পড়িতে খান লাগাইয়া উঠতা, এখানে আবার ছুটে ইমামে কেরাত কিতা পড়িতে এইটাও খান লাগাইয়া তওজ্জুহের সহিত শুনতা আপনি, এখানেও আপনার উপরে ফরজ।
ই ফরজ থেকে আমরা বহুত সময় গাফিল থাকি, যার নতিজা ওখানে হয় ইমামে কিরাত করিয়ে শেষ করিলেন, বাদে নামাজ সালাম ফিরানোর পরে যদি আপনি জিজ্ঞাসা করেন কোন কিরাত দিয়ে নামাজ পড়াইছেন ইমামে, কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন, তে বহুত কম মানুষে কইতে পারবা যে কোন সূরা দিয়ে নামাজ পড়াইছে। অথচ এই খুব ফরজ আসলো কান লাগাইয়া হুনতা, খালি চুপ থাকা নাই, চুপ থাকতা কান লাগাইয়া হুনতা, এগুলো কিরাত তো কোনার ফরজ। ই ফরজ আদায় তো কিয়ামও ফরজ আমরা রুবে, কিরাতও ফরজ। কিরাতর শর্ত হইলে আপনি সহিহ তিলাওয়াত করতে, তিলাওয়াতর ভুলের কারণে বহুত সময় আমরা নামাজ হইতো না। এমন ভুল যদি করেন যে মানা বিগড়িয়ে একটা জায়গা আরেকটা হয়ে যায়, তো ওই জাতির নামাজ পড়লে আপনার নামাজ হইতো না, যেহেতু আপনার ফরজ আদায় হয়েছে। ফিরি আমরা কিয়ামও ফরজ, কিরাতও ফরজ, রুকুও ফরজ না নেই। রুকুর ফরজ আমরা সারা মানুষে আদায় করেন, কিন্তু রুকুর ওয়াজিব আদায় করা থেকে মানুষ গাফিল। ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব যদি ছাড়েন এই নামাজের দোয়ার নি ওয়াজিব, যদি ওয়াজিব ছাড়িয়ে নামাজ পড়েন এই নামাজের দোয়ার নি ফিরিয়ে ওয়াজিব, ফিরিয়ে বক্তর ভিতরে আপনি ফিরিয়ে পড়ক নামাজ, এই নামাজ আপনার পুরাপুরি আদায় হয়েছে না। আমরা রুকুর ফরজ আদায় করি, রুকু যাই ঠিক আছে, কিন্তু রুকুর ওয়াজিব আদায় করি না। রুকুর ওয়াজিব কি আদায় করেন না, রুকুত গিয়া কম সে কম তিনারা সুবহান রাব্বিয়াল আযীম বা তিনারা সুবহান রাব্বিয়াল আযীমের পড়া, এখানে আমরা লাগে সুন্নতে মুআক্কাদা, এখানে আমরা জানা রুকু দিয়ে তিনারা সুবহান রাব্বিয়াল আযীম পড়া, এখানে সুন্নতে মুআক্কাদা, এখানে জানা আছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু রুকুত গিয়া কমসে কম এহারা সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা হওয়ার পরিমাণ সময় তামা, এহারা সুবহান রাব্বিয়াল আযীম হইতে যে পরিমাণ সময় লাগে, এহারা সুবহান রাব্বিয়াল আলা হইতে যে পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় রুকুত গিয়া তামা এখানে আমরা লাগে ওয়াজিব। পুরুষ হলের লাগে ওয়াজিব, মহিলা হলের লাগে ওয়াজিব। রুকুত গিয়া কমসে কম এহারা সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরিমাণ সময় তামা এখানে আমরা লাগে ওয়াজিব। যদি এই ওয়াজিব ছুটে যে নামাজ ফিরিয়া দুয়ারে পড়া লাগবে। এখন যদি কোনো মানুষের রুকুত গিয়া উঠে যায়, এক তাসবির পরিমাণ দম লইছে নি, ওয়াজিব ছুটে গেছে, নামাজ আদায় হইছে না, নামাজ ফিরিয়া দুয়ার ওয়াক্ত গেছে, এটা ওয়াজিব ছুটে হচ্ছে আমার। ফিরিয়ে আমরা যে সময় রুকু থেকে উঠি, রুকু থেকে উঠে এর নাম কি, কওমা, কওমা আমরা রুকুতে ওয়াজিব। কওমা কইতে কারে হয়, বহুত সময় আমরা কওমার সংজ্ঞাও জানি না। কওমা হয় রুকু থেকে উঠিয়া কমসে কম সোজা হইয়া খাড়া থাকা, একবার সুবহান রাব্বিয়াল আলা বা একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরিমাণ সময় আপনি সোজা থাকতা, এখানে আপনার লাগে ওয়াজিব। যদি দেখা যায় কওমার সময় একবার সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা হওয়ার পরিমাণ সময় তামিছেন না, আপনি এর আগে আগে গেছেন কি যে আপনি ওয়াজিব সালেছেন, নামাজ দোয়া নি লাগবে ফিরিয়া, যে তুই গরিব বাস হিসাবে ছাত্রা মানছে ফাউরিয়া না, এর কারণে কি সিজদা সময় হইতো না, নামাজ ফিরিয়া দোয়াটা সিজদা আমরা যে সময় যাই, সিজদা করা ফরজ না নি, ফরজ তো আদায় করেন। আর ফিরিয়া সিজদা থেকে কমসে কম একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরিমাণ সময় তামা, এটা হইল ওয়াজিব। যদি সিজদা যাইনার মাথা তুলে দেন, একবার সুবহান রাব্বিয়াল আযীম পড়া যায় ওই পরিমাণ সময় আপনি তামইন না, তেও আপনি ওয়াজিব সারছেন নামাজ দোয়াটা ফিরিয়া। আর তিনারা সুবহান রাব্বিয়াল আলা পড়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ছাড়লে কিটা হইবে না কইয়া, যে সময় সিজদা থেকে উঠেন, সিজদা থেকে উঠিয়ে আপনি কমসে কম এগারা সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা পড়া যাইতো, ওই পরিমাণ সময় তামা এখানে আপনার লাগে ওয়াজিব। এটাকে আমরা জলসা কই, দুই সিজদার মাঝখানে পড়ার নাম জলসা, জলসার পরিমাণ সময়। যদি এই পরিমাণ সময় না তামিয়া আপনি আরেক সিজদা করিলেন, তে আপনার নামাজ দোয়া নি লাগবে ওয়াজিব সারেছে। আর আমরা বহুত মানুষ সিজদার ফরজও ছুটে, আমরা কিছু বোকা হলো রায় হইল, যদি এক মানুষে সিজদাটাকে মাথা উঠাইয়া বর করিম না হইয়া জমিনের করিম তাকে দেখি আরেক সিজদা করিলেন, তে কিছু বোকা হলো রায় হইল এই মানুষের দুই সিজদা হইছে না এক সিজদা হইছে। আর নামাজের সিজদা কতটা ফরজ, এক রাকাত, এক রাকাত দুই সিজদা ফরজ, আর এই মানুষের দুই সিজদা মিলে এক সিজদা হইছে, এক সিজদার ফরজ ছুটে গেছে, নামাজ হইব না। অতএব এই জাতীয় ওটা দেখিও দূরে থাকতা, আরামে বইটা বা সুবহান রাব্বিয়াল আলা হওয়ার পরিমাণ বক্কা, এরপরে সিজদা করো কারা, দ্বিতীয় সিজদা হলো তামা আপনার লাগে ওয়াজিব।
ই জাতীয় যদি ওয়াজিব মানুষে ছাড়ি দিয়ে তে আজকাল জিন্দগি যদি নিলা নামাজ পড়ে আর পড়ে নিলা মারা যায় তে ই নামাজে তানে আখিরাতও বাঁচাইতে পারত না। ই নামাজের দ্বারা তাই আখিরাতর যে আযাব আছে, বেনামাজি হওয়ার যে তার শাস্তি আছে, এটা দেখি বাঁচা বহুত মুশকিল হয়ে যাব তান লাগে। একটা গেল আমরা ওয়াজিবর মাত, এর আগে মাতি আমরা ফরজর মাত। এখন আমরা কিছু জিনিস আছে নামাজের সুন্নতে মুআক্কাদা। সংক্ষেপে আলোচনা তাহলে করি, আমরা তোরা জানা হয়ে যাও যে ও জাতীয় কিছু মাসলা বলা আছে। নামাজে আমরা কিছু সুন্নতে মুআক্কাদা আছে। সুন্নতে মুআক্কাদার হুকুম হইল খান যদি কোনো মানুষে সুন্নতে মুআক্কাদা ছাড়ে আর তার অভ্যাস হয়ে যায়, সেই মানুষের লাগি ডর আছে এই মানুষে কিমান কিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত রাখতে পারে। ও জাতীয় গুরুত্ব হইল সুন্নতে মুআক্কাদা। আমরা নামাজের সুন্নতে মুআক্কাদা বলতে এমনি ছুটে আল্লাহু আকবার কইলেন না, আল্লাহু আকবার কইলে সুবহানাল্লাহ সানা পড়া দিলা, সানা পড়া আমরা বহুত সময় মনে হয় মুস্তাহাব, আসলে মুস্তাহাব নয়, সুন্নতে মুআক্কাদা। ফিরিয়ে সানার বাদে কইলে আপনি তাউযু পড়ি, তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িটা, এটাও সুন্নতে মুআক্কাদা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তা, এটাও সুন্নতে মুআক্কাদা। এখন ফয়লা লাগাতো সানা সুন্নতে মুআক্কাদা, তাউযু সুন্নতে মুআক্কাদা, তাসমিয়া সুন্নতে মুআক্কাদা। বহুত সময় আমরা এটা পড়ার অভ্যাস থাকে না, সুন্নতে মুআক্কাদা ছুটি যায়। 2 নম্বর রাকাতে উঠিলা, 2 নম্বর রাকাতে উঠিয়ালে আপনার তাউযু তো পড়া নাই, কিন্তু তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া একটা সুন্নতে মুআক্কাদা। আমরা 2 নম্বর রাকাতে উঠিয়া পড়া হয়নি কোনো, নিজের জিন্দেগি তিয়াইতে পারবা যে 2 নম্বর রাকাতে উঠি আমি সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কোন দিন বসলাম, যদি নিলে আর কইছেন না 2 নম্বর রাকাতে উঠি আর ফিরে বিসমিল্লাহ থেকে আরম্ভ না আলহামদুলিল্লাহ থেকে আরম্ভ করছেন, কেউ আসলে আপনি সুন্নতে মুআক্কাদা ছাড়িয়ে যাইরা। আর সুন্নতে মুআক্কাদা ছাড়লে বহুত বড় গুনাহ আছে। ও উত্তর জিনিস খেয়াল না করার কারণে বহুত সময় আমরা আমল জেলা কবুল হইতো আসিলা কবুল হইতো না। তে 2 নম্বর রাকাতে উঠিয়াও বিসমিল্লাহ থেকে আরম্ভ করবা, এটাও সুন্নতে মুআক্কাদা। আর খালি আমরা ফরজ নামাজ নেই, এই জাতীয় সুন্নতে মুআক্কাদা নামাজের ভিতর ফরজ হল, নামাজের ভিতর ওয়াজিব হল, নামাজের ভিতর সুন্নতে মুআক্কাদা যেটা ফরজ নামাজও আছে, ওয়াজিব নামাজও বলা আছে, আমরা নফল নামাজও বলা আছে, তারাবির নামাজও নাইনি, তারাবির নামাজও বলা আছে। এখন তারাবির নামাজে কি হইব? তারাবির নামাজ কয়লা রাকাত? সুবহানা সানা পড়া, তাউযু পড়া, তাসমিয়া পড়া লাগবে না, সুন্নতে মুআক্কাদা যেহেতু পড়তা 2 নম্বর রাকাতে উঠি আর তাসমিয়া পড়তা, বিসমিল্লাহ পড়তা। এখন যদি কোনো হাফিজ সাহেব ইলা পড়াত লাগবে না, তে 2 রাকাত পড়িয়া বাদে মানুষ সব বাকি দিবা, ওই অত লম্বা নামাজ পড়াইতরা, এটা তো নামাজ আর কোনোদিন পড়লাম না, তেয়ার যাইয়া কি আসলে ওলা নামাজ হইতো, যেহেতু সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারেন না। আর আমরা ফোকা হলে ওলা গুরুত্ব দিয়ে হয়তরা যে যদি কোনো জায়গা তোলা হয় তারাবির নামাজে মানুষ লম্বা টাইম বইতে পারেন না, তে তাওযুও ছাড়তো না, সুবহানাল্লাহও ছাড়তো না, তাসমিয়াও ছাড়তো না, যেহেতু সুন্নতে মুআক্কাদা এসব পড়তো। এখন তো যদি মানুষের কষ্ট হয় যে নামাজের শেষে দুরূদ শরীফ পড়ো, তা সুন্নতে মুআক্কাদা, দুরূদ শরীফ পড়ো। আর এর বলে যে দোয়া আছে, দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটা পড়া মুস্তাহাব। মানুষের যদি কষ্ট হয় তে তাওযু ছাড়া নাই, সানা ছাড়া নাই, তাসমিয়া ছাড়া নাই। যদি বেশি কষ্ট হয় তে শেষে গিয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু ছাড়ি দিও, ছাড়িয়ে সালাম করে নাও, ওলা গুরুত্ব আছে এখানে। কিন্তু আমরা বহুত সময় জানার অভাবে পজাতীয় ওলা হয় যে তারাবির নামাজ রমজানে পড়া হয়, বরকতালা মাস, এর বলে সব সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া আবুড়া উড়ে বলে নামাজ শেষ হয়ে যায়। নামাজের সুন্নতে মুআক্কাদা ছাড়লেও নামাজের মিলা বরকত পাইতা নাই, গুনাহ আছে। এইখানে আমরা খেয়াল করতাম নামাজ আসলে তো পড়তে একটা হইলে আমরা যে হিসাবে পড়িয়া ওই হিসাবে পড়িয়া যাই, তো কোনো মাসলার জরুরত নাই। আর একটা যদি চাই আসলে নামাজ যে লইবার হইতো তে ফরজও দেখা লাগবো, ভালো করে ওয়াজিবও দেখা লাগবো, সুন্নতে মুআক্কাদাও দেখা লাগবো, তেও আপনার নামাজ পরিপূর্ণ হইব। আর না এই জাতির নামাজে আমরা কোনো ফায়দা দিব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের বেহায়াই থেকে বিরত রাখে, নামাজে মানুষের বুরা কাম থেকে বিরত রাখে। আমরা তো বহুত সময় নামাজও, কিন্তু নামাজের দ্বারা আমরা সমাজ থেকে বেহায়াই যায় না, নামাজের দ্বারা আমরা সমাজ থেকে বুরাই দূর হয় না,
কারণ কিটা? কারণ এই আমরা নমাজ নাই। যেদিন নমাজ আমরা সব নমাজ হয়ে দিব, এদিন আমরা সমাজে বেহায়াই থাকতে নাই, আমরা সমাজে কোনো বুড়াই থাকতে নাই। অতলে আমরা প্রত্যেকের লাগে জরুরি কমসে কম নমাজ খান ঠিক করে পড়ক্কা, ওলা পড়ক্কা, সব ফরজ হল আদায় করক্কা, সব ওয়াজিব হল আদায় করক্কা, সব সুন্নতে মুআক্কাদা হল আদায় করক্কা। আর যত কাম মাকরুহে তাহরিমি আছে এই সমস্ত কামটাকে নমাজের পাক করক্কা। আমরা বহুত সময় হয় সবকিছু আদায় করি ঠিক আছে, কিন্তু একটা এমন কাম করছে যার দ্বারা নামাজ মাকরুহে তাহরিমি হয়ে গেছে। যেমন সব আমার ঠিক আছে, ওয়াজিব আদায় করি আর ফরজ আদায় করি, কিন্তু লিবাস এমন লিবাস পিনতেছি যে লিবাসের কারণে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে গেছে। আমাদের জানা আছে এখন কোন লিবাস পিনতে বহুত খেয়াল করে কিনতে লাগে। আপনি এমন লিবাস পিনদিবা জানদারের তসবির আছে, কোন জানদারের ফটো আছে, মাছের ফটো থাকো, মাছও তো জানদার, মাছের ফটো থাকো, আর আরো কোনো জীবজন্তুর ফটো থাকো, যদি নিজেকে জানদারের তসবির আপনার লিবাসও থাকে আর উপরে অন্য কাপড় না থাকে, গুঁড়া না থাকে, এইটা দিয়ে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হইব। যদি নিজেকে কাপড় দিয়ে আপনি নামাজ পড়েন, একটা মাত্র ভিতরে কাপড় আসলে উপরে অন্য কাপড় ঢাকা আছে, তে মাকরুহ নাই। আর যদি এমন কাপড় দিয়ে কিন্তু উপরে অন্য কাপড় দিয়ে ঢাকেছেন না, তেও নামাজ মাকরুহে তাহরিমি হইব। আপনার নামাজের সব পাইতা নাই আপনি, এক তো খান। দ্বিতীয় হলো যে গুনাহ আম হিসাবে আমরা মানুষ সকল লিপ্ত আছেন, এই গুনাহ হইল একটা যে আমরা বেশিরভাগের কাপড় হইল পানি একিন নিচে, পানি একিন নিচে কাপড় রাখতে যদি নামাজ পড়া হয়, তে পুরুষ সকলের লাগে পানি একিন নিচে কাপড় পিন্দিয়া যে নামাজ পড়বা, এই নামাজে মাকরুহে তাহরিমি হইব। যার অর্থ হইল নামাজের কোনো সওয়াব আপনি পাইতা নাই, কজা লাগতো নাই, আদায় বৈজ্ঞান তো ঠিক আছে, কিন্তু নামাজের সওয়াব পাইতা নাই, মাকরুহে তাহরিমি সহিত নামাজ আদায় হইব। অতএব পুরুষ সকলে নামাজ পড়তে খেয়াল রাখতা, তখন নিচে কাপড় যাইতা না। কিছু মানুষের একটা ভুল ধারণা আছে, এমনি কাপড় বিন্দিতে লম্বা হলে তখন নিচে নামাজ পড়তে হইবা না, আটাই একটা করতাম, আটাইলে তো উল্টো হয়ে যাব। কাপড় যদি যখন বলি বললেই কেন উল্টো হয়ে যাব, খাম নাই জেলা আছে ওরা বলিলাই, এরা মনে হয় বলিয়ে বলা হকান মাকরুহ, ইখানে ভুল। লম্বা কাপড় বিন্দিতে এখানে ভুল কাম করছেন, নামাজের বাড়া এখানে জায়েজ নাই গুনাহ, কিন্তু নামাজ পড়তে সময় যদি রাখিলেন এইখানে আরো বড় গুনাহ হইব। ইলা লম্বা রাখা থাকে, কমসে কম নামাজ পড়তে বলিয়া পড়ে লাগতাম, নামাজ মাকরুহে তাহরিমি থেকে বাঁচিয়ে দেব। আর এমনি ওই জাতের কাপড় বিন্দা জায়েজ না, বাইরে নামাজের জায়েজ নাই এই জাতের কাপড় বিন্দা, আর নামাজের ভিতরে এলা বিন্দিলে আরো বড় গুনাহ হয়ে যাবে। তে বহুত সময় এই জাতের কাপড়ের কারণেও আমরা ফরজ ওয়াজিব আদায় হওয়ার বাওজুদও নামাজ মাকরুহে তাহরিমি হইব, এখানে আমরা খেয়াল দিতাম। নামাজের যদি যে মাসলা হয় জানার প্রত্যেক মানুষ আর জানার চেষ্টা করো, যদি আপনার কত মাসলা আছে, আমরা পুরুষ সকলের লাগে মাসলা হইলে তখন নিচে যাইতো না, মা বই নকলে তো তখন নিচে দিয়ে নামাজ পড়িব, তারা হলে নামাজ পড়িতা। বহুত সময় আমরা মা বই নকলের নামাজও বেড়া ধরতে পারে। কাপড়ের যে মাসলা হইলাম, তসবিরের যে মাসলা, জানদারের ফটোর যে মাসলা, এই ফটোর কারণে আমরা মা বই নকলের নামাজও মাকরুহে তাহরিমি হইতে পারে, খেয়াল রাখবা। আরেক কথা হইল যে কামরাতে আপনি নামাজ পড়িতরা, এই কামরা যদি জানদারের ফটো থাকে, তেও আপনার নামাজ মাকরুহে তাহরিমি হইব। বহুত সময় এটা হয় না, আমরা নামাজ পড়ি আর সামনে জানদারের ফটোওয়ালা কিছু আছে, নামাজ পড়তে আর খেয়াল করতরা না, এটা ঘুরিয়ে রাখতরা না। যদি একটা ঘুরিয়ে রাখেন না, আর হলে জানদারের ফটো দেখা যায়, আর আপনি অন্য নামাজ পড়লা, আপনার নামাজ মাকরুহে তাহরিমি হইব, নামাজের সব পাইলা না। আমরা আসলে খালি নামাজ পড়লে হয় না, নামাজ গুলা সহি শুদ্ধ হয় বলা চেষ্টা করা লাগে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজ আসলো বলা, আর তানকানে আমল আসলো, কোন মজলিসে বইলে এখানে কইতা আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ দেখাইতাম, নি নবী কিলা নামাজ পড়াইতা, কই নামাজের আলা তালিম দিতা, পুরা খাড়া হইতা, কিলা নবী সাল্লাল্লাহু আলাইহি কিয়াম করতেন, কিলা রুকু করতেন, কিলা সিজদা করতেন, সব কিছু দেখাইয়া দিতা, নামাজের আলা তালিম দিতা। আমরা বহুত সময় আমরা বছরকে বছর দা নামাজের কোনো তালিমের আমরা জরুরত নাই। খারখান নামাজ ঠিক আছে, আমরা নিজেও ফিকির করি না, আমরা প্রত্যেক বালিগ সকলে ফিকির করতাম যে আমার নামাজ ঠিক করতাম। আর আমরা যারা নামাজ ছুটিছে, বালিগ হওয়ার পরে যত নামাজ ছুটিছে সব আদায় করার চেষ্টা করতাম। নামাজ কতই লাইলা নাই মাসলা যে আপনি বইয়া তওবা করিলে ইয়া আল্লাহ যা আমি নামাজ ছাড়েছি আপনি মাফ করে দিলাম, তা ইলা বলে নামাজের গুনাহ ছাড়ার গুনাহ মাফ হয় না, আপনি আদায় করা লাগবে যত কথা হয়েছে। আপনার জিন্দগির বালি হওয়ার পর থেকে যত নামাজ ছুটিছে সব হিসাব করক্কা, হিসাব করে আপনি হিসাব লিখে রাখক্কা।
এরপরে আপনি আদায় করা আরম্ভ করকা, আদায় করা আরম্ভ করকা, যত জোর হইব, যেমন আপনার 100 ওয়াক্তর জোহরের নামাজ, আপনি জোহরের নামাজ পড়কা, নিয়ত কিলা করতে, নিয়ত করা আমরা একবারে সুজা, আপনি ওখানে নিয়ত আনবা, দিলেও আনবা যে আমার জিন্দেগির যে পয়লা জোর কজা হোক আমি পড়িয়া, দিলেও ওখানে আনবা নামাজ পড়বা। বাদর দিন বাদর জোর পড়তে ওখানে নামাজ নিয়ত যে আমার জিন্দেগির পয়লা জোর আমি পড়িয়া, কারণ আগরিব পড়ার লগে লগে 2 নম্বরটা পয়লা হইতে, ওলা আসর পড়তে বলা নিয়ত আনবা, মাগরিব পড়তে বলা নিয়ত আনবা, এশা পড়তে বলা নিয়ত আনবা। আমরা যে মা বই নকল নমাজিলা কজা হইছে বালে হওয়ার পর থেকে তারা ওগুলো আদায় করা লাগে। নমাজ কজা আদায় না করিয়া যদি কোনো মানুষ খালি তওবা করিলা তেও নমাজ ছাড়া গুনাহ মাফ হইতো না, নমাজ এখানে আদায় করা লাগবে। আর আমরা বহুত রাইত হলে আমরা নফল নামাজ পড়ি, কিন্তু কজা নামাজ এখানে পড়ার বেশ খেয়াল করি না। বহুত রাইত আমরা নফল নামাজ পড়ি না গুরুত্ব দিয়া, সবে কদর আইলে বহুত লম্বা নফল নামাজ পড়িবা, সবে বরাত আইলে বহুত লম্বা নফল নামাজ পড়িবা, কিন্তু বহুত মানুষের কজা নামাজ জিন্দেগির আছে। এরা লাগি ভালো হইল নফল নামাজ না পড়িয়া এরা জিন্দেগির যেটা কজা নামাজ আছে ওখানে পড়কা, যদি নফল পড়েন না কোনো গুনাহ হইতো না। আর এটা কজা নামাজ যদি ছাড়িয়ে দেন তে আখেরা তো আপনি বাঁচতা না। অতএব যে সময় মিলে নফল নামাজ পড়ি দিবা তারা লম্বা করিয়া, এই সময় আপনি বেশি গুরুত্ব দিয়া আপনার কজা নামাজ ওখানে আদায় করার চেষ্টা করবা, তেও আপনার জিন্দেগি কামিয়াব হইব, আসল নামাজ আদায় করনে वाला আপনি বনবা। এক কথা হইল নামাজ তো আমরা সহি হইতো, ইহান প্রত্যেক মানুষে মানবা। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষের যত জিন্দেগিতে আমল করছেন, যা আমল করছেন সব আমলের মধ্যে থেকে প্রথম কোন আমলের হিসাব লইবা, রোজার হিসাব হইলা লইতা না, যাকাতের হিসাব হইলা লইতা না, হজের হিসাব হইলা লইতা না, সর্বপ্রথম হিসাব লইবা নামাজের হিসাব। এর কারণে আমরা নামাজ সর্বপ্রথম ঠিক করার জরুরত। নামাজ যদি ঠিক হয় তে বাকি আমল ঠিক আছে, নামাজ যদি ঠিক হয় না তে বাকি আমলও ঠিক না। তো সব কিছুর ফয়সালা হলো নামাজ দিয়া। আমরা দুনিয়াতে থাকতে নামাজ ঠিক করিয়ে যাইতাম কি, তো আমরা হিসাবও বাঁচিব। কোন সময় এটা হইতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সময় হিসাব লইতো নামাজের, আপনার ফরজ কমিয়ে দিতে পারে। ফরজের কমির দুই অবস্থা, ফরজ কমি হয়ে যায়, আমরা বহুত সময় ফরজ আমি পড়েছি না, আমার ওজনতে একটা পদক রয়ে গেছে, আমি পড়িয়া গেছি, এই কমিরে আল্লাহ তাআলা কোন সময় নফল থাকলে নফল দিয়ে পুরা পড়াইয়া দিবা, এক জাতির কমি যে আমি পড়েছি না বলে রয়ে গেছে। আরেকটা কমি হইল আমরা ফরজ নামাজের কমি, আমার নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, নামাজ পড়েছি ঠিক আছে কিন্তু নামাজের ভিতরে খুশু আসলো না, খুজুও আসলো না। খুশু আর খুজু কোন করে আমরা প্রায় বুঝি না, নামাজের ভিতরে খুশুও টাকা লাগে, খুজুও টাকা লাগে, কিন্তু খুশু কোন জিনিস আর খুজু কোন জিনিস এটা বহুত সময় আমরা জানা থাকে না। নামাজের ভিতরে খুশু কারে কোন, আমরা খুশুর সম্পর্ক হইল দিলের লগে। নামাজও যত সময় থাকবা দিল আল্লাহ তাআলা মুখে মুতাওয়াজ্জা থাকতো, যে আমি আল্লাহ তাআলার সামনে খাড়া হইছি, আল্লাহ তাআলার সামনে খাড়া হইছি, আল্লাহ তাআলার সামনে সিজদা করিয়া আল্লাহ তাআলার প্রতি ধ্যান থাকতো, ওটার নাম হইল খুশু। এই জিনিসের তাল্লুক হইল আমরা দিলের লগে। আর আরেকটা হইল আমরা খুজু, খুজুর তাল্লুক হইল আমরা অঙ্গ প্রত্যঙ্গ লগে। আমরা বহুত সময় এখানে প্রশ্ন আইব যে খুশুর সহিত নামাজ পড়া মুশকিল, আমরা নামাজ পড়তে দিল কাতারে যাই, নামাজ পড়তে সময় দিল আমার কারবারও যায়, নামাজ পড়তে সময় দিল আমার খেতেও যায়, কোনো অসুবিধা নাই। আসলে খুশুর উল্টাও জিনিস, আপনি ইচ্ছাকৃত ভাবে দিলে অন্য বাই নিবাগে, ওখানে খুশুর উল্টা। আর আপনার ইচ্ছা ছাড়া নামাজ লাগার পরে দিল গেছে কি একটা খেত, আপনার গেছে কি দোকানও, আপনার গেছে কি আরো কোনো কারবারও, আর আপনার খেয়ালেই তো আপনি আনিয়েছেন নামাজও, আর এই জিনিসও থাকছেন না, এটা আপনার নামাজের খুশুর উল্টা না। খুশুর উল্টা শুধু ওখান যে আপনি ইচ্ছাকৃত ভাবে অন্য জিনিসও দিলে রাখতা, যেমন আপনি দোকানে গেছেন কি কারবারও নামাজের অবস্থায়, আর কারবারও হিসাব কথা আপনার এইটাইছে আমি নামাজও আছি, এখন আপনি কইলে আপনার হবার নাম নাইতে দোকানে আসলাম যে আরো কত সময় রয়ে যায়, ও জিনিস হইল খুশুর উল্টা। আর আপনার খেয়ালেই তো আপনি আইছিবা ইলাদিন নামাজের 100 আর যেহেন অন্য বাই যায়, আর আপনি খেয়ালেই তো আনিলেন আর ওলা পুরা নামাজ পড়িলেন, দেখো আপনার নামাজ কামিল খুশুর সহিত আদায় হয়েছে, আপনার নামাজে খুশু আসলো, দিল আল্লাহ মুখে আসলো, নামাজের পুরা সওয়াব পাইবা। অতএব খুশুর সহিত নামাজ পড়া আমরা কোনো মানুষের লাগে কষ্ট না, একবারে আসান জিনিস, নিজে ইচ্ছাকৃত ভাবে দিল অন্য বাই নিবা না, অংশ খুজু কারে কয়, খুজুর সম্পর্ক আমরা অঙ্গ প্রত্যঙ্গর লগে।
নমাজও থাকতে সময় আপনি কিয়াম অবস্থায় আপনার চোখ কানো থাকতো, আপনি রুকুত গেলে আপনার চোখ কানো থাকতো, সজদাত গেলে আপনার চোখ কানো থাকতো, যে সময় আপনি বইবা আপনার চোখ কানো থাকতো। ওসব জিনিস যদি খেয়াল করিয়ে নামাজ পড়েন একটা রাখা হয়তো খুজুর সহিত নামাজ পড়েছেন। যেমন কিয়াম অবস্থায় আপনি সজদার জায়গাটা চাইতে না, এখন আপনি কিয়াম অবস্থায় সজদার জায়গাটা না চাইয়া হয় আসমানে নি চাইতরা আনিলে হো দূরে চাইতরা আনে আরো কোনো চাইতরা ও ইলা নামাজও সাবাসাবে করা ই বেমারও আছে বহুত সময় নামাজও থাকে নামাজ ওই জাতির সাবাসাবে করা এটা তিন অবস্থা। এক অবস্থাত তো নামাজ ফাসিদ হয়, এক অবস্থাত নামাজ মাকরুহে তাহরিমি হয়, এক অবস্থাত নামাজ মাকরুহে তানজিহি হয় বালা হয়। নামাজ যদি ফাতারে বেরিয়ে যায় সিনা বেরিয়ে নুন ভাই দিয়া এমন সাবাস আইছেন আপনার সিনা বেরিয়ে নিছেন আর নামাজ হইব না, নামাজ ফাসিদ। আরেকটা হইল আপনি নামাজ অবস্থায় চাইছেন সিনা বেরিয়েছেন না ঠিক আছে, কিন্তু আপনার চেহারা বেরিয়েছেন, চেহারা বলা বেরিয়ে চাইছেন, একটার দ্বারা নামাজ যদিও ফাঁসি যাইতো না কিন্তু মাকরুহে তাহরিমি হইব, গুনাহ হইব, আপনার নামাজের সওয়াব পাইতা না। আর আরেকটা হইল আপনি ঠিক আছে চেহারাও বেরিয়েছেন না, আপনার সিনাও বেরিয়েছেন না, কিন্তু চকুর এক সাইডে চাইছেন খালি চোখ দিয়া, একটাও যদি কোনো ওজন ছাড়া চাই তেও মাকরুহে তানজিহি খিলাফে আওলা, এর দ্বারা নামাজের খুশু যাইতে কি পারে। কোনো উজর হইলে আলোক কথা, উজর হইলে আপনি খালি চোখ দিয়ে চাইতে পারবা, উজর যদি থাকে যে বহুত সময় আপনি চেহারা বেরিয়ে চাইতে পারবা, উজরের মাসলা। যেমন আমার মহিলা হলের জরুরত থাকে, কোন মহিলা নামাজ লাগছে তাই বোধ বইতরা তার ছোট বাচ্চা কারো আছে, এখন তাই যদি তোরা খানি চোখে না চায় বা একটা চেহারা বেরিয়ে না চায় দেখু কোনো কষ্ট করে দেব, দ্বারা কোনো ফুস করে নিয়ে আসে বলে দেব বা আরো কোনো ক্ষতি হয়ে যাবো। ইলা যদি কোনো ডর থাকে যে সরিয়ে দিয়ে যাবে তার ইজাজত আছে, নামাজ ওয়ালা একটা চেহারা ওয়ালা চাইতে পারবা, খালি চোখ দিয়ে চাইতে পারবা, ইগু তার নাজাইজ নাই, গুনাহ হইতো না, জায়েজ আছে ফারবাইলা। কিন্তু কোনো জরুরত ছাড়া খালি চোখ দিয়ে চাইলে ইগুর দ্বারা নামাজের খুশু যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইয়াকুম ওয়াল ইলতিফাতা ফিস সালাত ফাইনাল ইলতিফাতা ফিস সালাতি হালাকাতুন, নামাজের মধ্যে অন্যভাবে দেখা থাকি বিরত থাকা কিটা লাগি গো মানুষের বরবাদের একটা কারণ। আর বরবাদের কারণ কিলা অন্য হাদিসও আছে যে এই অন্যভাবে সাবার দ্বারা শয়তানে মানুষের নামাজটাকে ছিনিয়ে নেবে। কোন জিনিস ছিনিয়ে নেয়? মানুষের নামাজের যে খুশু আসলো, মানুষের নামাজের যে রূহ আসলো, এই অন্যভাবে চাইলে শয়তানে এই রূহ লয়ে যায়, হামলা করে নামাজের দ্বারা। এই নামাজের দ্বারা বান্দা আল্লাহর দান নিতে পারেন না। আসলে নামাজ যে সময় ফরজ আদায় হইব, ওয়াজিব আদায় হইব, সুন্নতে মুআক্কাদা আদায় হইব, মুস্তাহাব আদায় হইব, এই নামাজের দ্বারা বান্দা আল্লাহর করিব হইব। আর যে নামাজে ই জাতীয় নামাজ পড়লে এই নামাজে বান্দারে বুড়া হাম থেকে রুকিব, বেহায়াই থেকে রুকিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস হইল মান লাম তানহা সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম তাসদাদ মিনাল্লাহি ইল্লা বুদান। যে মানুষের নামাজ হয় না, এই নামাজে বেহায়াই থেকে বন্ধ করে না, বুড়াই থেকে তারে রুকে না, এই জাতির নামাজ দ্বারা বান্দা আল্লাহ তাআলা থেকে আরো দূরে করে। নামাজের হক তলবে করছে, নামাজের হক নষ্ট করছে, আল্লাহ তাআলার দান লইতে আসলে আরো দূরে হবা। আসলে সালাতর মানা হইল সিলাতুন। আমরা মুহাদ্দিসিন হলে ফরমাইতরা যে সালাতুন লফজকে বঞ্চে আসলে সিলাতুন থাকে। আর সিলাতুন মানা সম্পর্ক, নামাজ দ্বারা আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার লগে বান্দার সম্পর্ক হয়, এর কারণে নামাজের নাম সালাতুন আরবি ভাষায়। তে আমরা দেখি আমরা নামাজ পড়িয়া যাই আল্লাহ তাআলার লগে কি পরিমাণ সম্পর্ক হইছে। আমরা যদি আল্লাহ তাআলার লগে সম্পর্ক হয় তে আল্লাহ তাআলার নাফরমানি হইব। যদি নামাজ দ্বারা আল্লাহ তাআলার লগে সম্পর্ক হই যায় তে এই মানুষে ফাতারে চাইবনি, ফাতারে চাইতো না। নামাজ দ্বারা আল্লাহ তাআলার লগে সম্পর্ক হইলে এই মানুষে কোনো মানুষের লগে বাদ বিবাহ করব না, করতে না। নামাজ দ্বারা আল্লাহ তাআলার লগে সম্পর্ক হইলে এই মানুষে কোনো হারাম মানে খাইবনি, বিরত থাকবে। তে আসল দেখা যায় নামাজ দ্বারা আল্লাহ তাআলার লগে যদি সম্পর্ক হই যায় তে এই মানুষের দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। আল্লাহ তাআলার সম্পর্কর বাদে এই মানুষ মাহফুজ হয়ে যায়, এই মানুষের গুনাহ হইতে পারে না, আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখিলেন। এর কারণে আমরা নামাজ ঠিক করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীম নামাজ সম্পর্কে ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আসলে কামিয়াব মুমিন হে আমরা যদি সওয়াল করা হয়
কোন মুমিন সফল, কোন মুমিন কামিয়াব হয়ে গেছেন? যে আমরা বিভিন্ন জনে বিভিন্ন উত্তর দিলাম অনেক। কেউ বললাম অনেক যার বিল্ডিং সবচাইতে উঁচা এই দিলে সবচাইতে কামিয়াব। আমরা যে দুনিয়া হয়ে গেল অনেক। কেউ বললাম সবচাইতে বড় কারবারে যে যার ক্যাপিটাল সবচেয়ে বেশি আছে এ হইল সবচাইতে বেশি কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসলে কামিয়াব মুমিন হে তার সংজ্ঞা দিয়ে দিতরা। সর্বপ্রথম তার গুণ হইল খান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে খুশু আছে, যে খুশুর সহিত নামাজ পড়ে। নামাজ তো আমরা সবাই পড়ি, কিন্তু কামিয়াবির শর্ত হইল খুশুর সহিত নামাজ পড়তা। ফরজ না হইলে খুশু আছে নি? ওয়াজিব ছুটলে খুশু আছে নি? সুন্নতে মুআক্কাদা ছুটলে খুশু আছে নি? নাই। যে নামাজের মধ্যে খুশু আছে, যার নামাজের মধ্যে হে আসলে কামিয়াব হইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ দেখা নামাজ নিওয়ালা বড় একটা গুরুত্ব জিনিস, ওখান বুঝাইবার লাগিয়া কামিয়াব মুমিন হে আল্লাহ তাআলা প্রথম গুণ বয়ান দিয়েছেন যে যার নামাজের মধ্যে খুশু আছে। আর বাদে গুণফল বর্ণনা ফরমাইছেন আরো পারা গুণফল, যেমন আল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, বেকার মাথা কই থেকে যে আছে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তারা লজ্জাস্থানে বেহায়ামি থেকে হেফাজত রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তারা আমানত আর ওয়াদা ফলর খেয়াল রাখে। এরপরে ফিরিয়ে বয়ান দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের পাবন থাকে। আরম্ভ হইল মুমিন হল কামিয়াব মুমিন হলের গুণ। আল্লাহ তাআলা বর্ণনা আরম্ভ করতে প্রথমে কইছেন যারা নামাজের মধ্যে খুশু আছে। আর যে সময় গুণ বর্ণনা করে শেষ করতে হইছেন ওটা মানুষ হল কামিয়াব যারা নামাজের পাবন থাকে। যে মুমিন হলের কামিয়াবি আরম্ভ নামাজ দিয়া, কামিয়াবির একবারে শেষ পর্যন্ত গিয়া বসিব নামাজ দিয়া। আরম্ভ নামাজ দিয়া, শেষ নামাজ দিয়া, খালি এক জায়গাত নাই। আরেক জায়গাতে দেখো কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিন হলের সিফাত বয়ান করছেন যে বালা মুমিন হল কে। ইনো আল্লাহ তাআলা আরম্ভ করছেন নামাজ দিয়া, শেষও করছেন নামাজ দিয়া। এক আয়াত আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু মানুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআ ইল্লাল মুসাল্লিন। যেই জাতির বুরা সিফাত থাকে পাপ কে নামাজ পড়নে वाला। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা নামাজের পাবন্দ হয়। কই আরো পারা গুণ বর্ণনা করছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা গরিব হলেও তারা হিস্সা দেয়, সাদকা খায়রাত করব। বলে সব গুণহর বর্ণনা করিয়া শেষ করছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের পাবন্দ আছে। তে মুমিন হল গুণ বর্ণনা আরম্ভ আল্লাহ তাআলা নামাজ দিয়ে করেন, শেষও নামাজ দিয়ে। ওখানে গুরুত্ব বুঝাইবার লাগে যে নামাজ ওলা জিনিস বান্দা আল্লাহ তাআলার একবারে দান লই দিব নামাজ দিয়া। আর কোন জিনিস ইলা আল্লাহ তাআলার করিব আর ইলা বড় কোনো মাধ্যম নাই আমাদের সামনে। এর কারণে কোয়া হইছে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী কোন সময়? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নামাজ যে সময় সহিভাবে পড়িব, খুশুর সহিত পড়িব, এই সময় যে সময় বান্দা সিজদা যাইব, এই সময় আল্লাহ তাআলার একবারে করিব যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ফরমাইতা ফাকসিরু লাহু ফি দুআই, সিজদা দিয়া বেশি করে দোয়া করো। এর মতলব নফল নামাজর সুন্নতে মুআক্কাদা নামাজর যেটা সিজদা আছে এই সিজদাতে আপনি দোয়া করতে পারবা, লম্বা দোয়া করবা, কিন্তু দুই শর্ত। আরবিতে দোয়া করবা, বান্দা হলের কাছে যেটা পূজা যায় না ও জাতির জিনিস খুঁজিবা, ওর দুই শর্তে লম্বা দোয়া করতে পারবা। এখন আমরা আম মানুষ যারা আছেন তারা তো এখন বাংলাতেও করতে পারি, আমরা আরবিতে করতে পারি না, ওখানে না। বা কোন জিনিস আল্লাহর কাছে বান্দার কাছে চাওয়া না যায়, ওটা জিনিস আল্লাহর কাছে চাইতাম, এটা আমরা কিছু জানি না। আমরা সুজা পারবো কোরআন শরীফে একটা দোয়ার আয়াত আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইজাতির যেটা দোয়ার আয়াত আছে আপনি নফল নামাজের সিজদা তোটা দোয়ার আয়াত পড়বা, দোয়ার নিয়তে পড়বা, নফল নামাজের সিজদা পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজের সিজদাতে যাতে দোয়া পড়বা। এক দোয়া যদি আপনার কবুল হয়ে যায় তে আপনার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সিজদা তো আপনি একবারে আল্লাহ তাআলার তরফ, এই সময় যদি জাতির দোয়া করেন তে কবুল হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি জাতি আর বহুত দোয়া বলে গাইছেন। আমরা যদি চেষ্টা করি তে এটা দোয়া আমরা লিখতে পারব। নামাজের সিজদাতে জাতির দোয়া করবা, নফল নামাজের সিজদা বেশি করে দোয়া করবা। এই নামাজ দ্বারাও দেখা যায়
আমরা আল্লাহ তাআলার একবারে করিব। আবার নামাজ আমরা লাগি শর্ট কোন সময় পড়তাম? আমার ইচ্ছা মতো যে সময় পড়িতাম, আমার ইচ্ছা মতো নামাজ পড়ে দিতাম, মাগরিবের নামাজে সারক্ত ওই বলি পড়লে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে ফরমাইতরা, আমি আয়াত পড়িছিলাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা ফরমাইতরা মুমিন হলোর উপরে নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। তে বুঝা গেল আমরা রাত নাইকার সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সময় নির্দিষ্ট করিয়ে দিলেছেন। আর কিলা সময় নির্দিষ্ট করছেন? আমরা যত ইবাদত করিয়া, রোজা রাখিয়া, যাকাত দিয়া, হজ করিয়া, ইসব ইবাদত ফরজ করা হয়েছে জমিন। জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া আইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইবাদত ফরজ হয়েছে। কিন্তু ইলা কোন ইবাদত? যে ইবাদতরে আল্লাহ ফরজ করছে জমিন না, জিবরাইল আলাইহিস সালাম পাঠাইয়া ওহীর মাধ্যমে না। যে সময় আল্লাহর মনসা হইতে ফরজ করতা, এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় থেকে আরশ নিছলেন, সাত আসমান পার করিয়া আরশ লইয়া গেছেন। অননিয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করছেন। যে দেখা যায় না গুরুত্ব আলাদা জিনিস। আর কোন জিনিস আছে যে দুনিয়ায় ফরজ করা হয় না ডাইরেক্ট? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া নিয়া নামাজের গুরুত্ব বুঝাইবার লাগে, ওগুলো আহমিয়ত বুঝাইবার লাগে, হন নামাজ ফরজ করা হয়। আর প্রথমে নামাজ কত রাকাত ফরজ আছে? কত ওয়াক্ত ফরজ আছে নামাজ? আমরা সবার জানা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে ফরজ করছিল কত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তেও পড়ার আমরা শক্তি আসলো, এর কারণে তো আল্লাহ ফরজ করলেন। কিন্তু আল্লাহ আসানে ফরমাইলেন, হযরত মুসা আলাইহিস সালামের সুপারিশের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ তাআলার লগে মুলাকাত হইতে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ দ্বারা 50 থেকে কমায় মাত্র আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে ওয়াদা আসলো, সওয়াবের ওয়াদা, এখানে আল্লাহ তাআলা জেলা আসলো জাকাত রাখছেন। ওতালে শেষে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এলান হইছে, লা ইবাদদালুল কাউলু লাদাইয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন আমার কথা বদলে না। ওয়া ইন্না লাকা বিহাযাল খামসিনা, আপনার এই 5 ওয়াক্তর বদলা 50 ওয়াক্ত পাইবা। যেহেতু আল্লাহ প্রথমে 50 ফরজ করলা, এখন উম্মতে পড়িবা 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাইবা 50 ওয়াক্ত। আর শোনিয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, প্রথমে 50 হলো বাদে 5, যার দ্বারা আমরা বুঝবাইতাম যে বহুত আসানি হয়েছে আমাদের উপরে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে কোন নামাজ কোন ওয়াক্ত পড়া লাগে ওখান বুঝাইয়া দিবার লাগিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লাগাতার 2 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠাইছেন। পাঠাইয়া প্রত্যেক নামাজের আরম্ভ খান থাকে, প্রত্যেক নামাজের সময় ওয়াক্ত আরম্ভ খান থাকে, আর শেষ খানো এই সমস্ত জিনিস হযরত জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া দেখাইয়া দেওয়ানি লইছেন। ইখান ওয়াক্তর গুরুত্ব বুঝাইবার লাগিয়া মুমিন হলের উপরে নামাজ নির্দিষ্ট ওয়াক্তর মধ্যে ফরজ। নামাজ খালি পড়লে হইতো না যদি আমরা নির্দিষ্ট ওয়াক্ত পড়ি না। আমরা মসজিদে পড়ি ওয়াক্সিন পাইয়া নামাজ পড়া ফরজ, ইখান পড়েন না ওয়াক্সিন সিন মানে পড়। এর মতলব আপনি জোহর ওয়াক্ত দিন আসর নামাজের নিয়তে তরে মন্দিরে নামাজ পড়ুন, জোহর ওয়াক্ত জোহর নামাজ পড়িতা। আমরা দেখো কোরআনে কারীম আল্লাহ তাআলার কিতাব আছে, নামাজ পড়ো কাই কেন কইরা নামাজ কায়েম করো কা আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত আকিমুস সালাত, নামাজ কায়েম করো। জায়গায় জায়গায় দেখবা কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইবা নামাজ কায়েম করো। আমরা বহুত সময় নামাজ পড়িয়া কিন্তু নামাজ কায়েম করিয়া না। আমরা মুফাসসিরিন বলে ফরমাইতরা নামাজ কায়েম করতে হলে কিছু শর্ত আছে। সর্বপ্রথম শর্ত হলো নামাজ কায়েম করার সময় হইব যে সময় আপনি নামাজও তাদিল করবা। তাদিলের আলোচনা আমি তবিল করছি। ও রুকু যাওয়ার পরে তিনি তামা, সাজদা যাওয়ার পরে তামা, রুকু থেকে উঠিয়া কওমাত তামা, জলসাত তামা, এসবের নাম হলো তাদিল। যদি চাই নামাজ কায়েম করতে ও সমস্ত জিনিস আদায় করা লাগে। 2 নম্বর হলো নামাজের পাবন্দি করা লাগে। প্রত্যেক নামাজে তারক্ত করলে নামাজে কায়েম করা হয়। জোহরের নামাজ যদি আসর গিয়ে জমাইয়া পড়েন তে আপনি নামাজ কায়েম করছেন না। জোহর আসর মাগরিবে যদি জমাইয়া এসা পড়েন তেও আপনি নামাজ কায়েম করেন ওয়ালা নাই। তে কায়েম করার সময় হইব
যে সময় নামাজের পাবন্দি করি অক্ষর ভিতরে পড়িবা। 3 নম্বর হইল নামাজ পড়িতে মনের আগ্রহ সহিত পড়িবা। ইলা নাই যে আমার উপরে একটা বুঝ হয়ে গেছে, খালি নামাজ পড়িলে বুঝা হয়, ইলা যদি নয় তে নামাজ কায়েম কতরা না আপনি আপনার দিলের খাইশ থাকতো, আপনার দিলের আগ্রহ সহিত আপনি নামাজ পড়বা, অসময় হওয়াইব আপনি নামাজ কায়েম কতরা। আর যদি দিলের আগ্রহ সহিত নামাজ পড়েন না, নামাজে একটা বোঝা মনে করেন যে খালি পড়ে আর খালি হরাই হয়ে থাকে, ইলা হলে আপনি নামাজ কায়েম করছেন না। আল্লাহ তাআলা নামাজ কায়েম করনে वाला হল লাগি যে ওয়াদা হল করছেন, এই ওয়াদা আপনি পাইবেন বহুত মুশকিল আছে, বহুত ডর আছে। ওদের কি আমরা নামাজ কায়েম করনে वाला বলতাম, খালি আমরা পুরুষ সকল নাই, আমরা মা বই নকল। আমি হাদিস পড়ছিলাম, দুই হাদিসের সামান্য তরজমা করিলে হযরত উবাদা ইবনে সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় সাহাবী তাই ফরমাইতরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দা হলের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ফরমাইছেন। যে মানুষে এই নামাজের লাগি সুন্দরভাবে উযু করিব, উযু করতেও আমরা সুন্দরভাবে কিলা উযু কেন নিজে বুঝিয়া উযু করি, কিন্তু লোকে আমি একটা জিনিস কইয়ার মাত্র আমরা উযু ওয়ালা পড়ি দিলা উযু সওয়াব পাই। যদি উযু পড়িয়া সওয়াব পাই না, উযু তো হইব ঠিক আছে, নামাজ হইব, কিন্তু সওয়াব পাইলাম না। পান্ডার দিন অত কষ্ট করে উযু করলাম, উযু করতে তোলা উযু করতে দিলা সওয়াব পাই। উযুর কায়দা যদি উযু করতে আল্লাহর নাম লইয়া উযু করেন এই উযুর সওয়াব পাইবা, আর আল্লাহর নাম লইয়া উযু করতে না উযুর সওয়াব পাইবা না। আল্লাহর নাম লওয়া হইতে যদি আপনি আল্লাহ হইয়া উযু করা আরম্ভ করেন তে হই যায়, সুবহানাল্লাহ হইয়া উযু করলে উযু হই যায়, আলহামদুলিল্লাহ হইয়া উযু করলে উযুর সওয়াব পাইলে তারা। কিন্তু বালা হইল হাদিসে যে দোয়া আছে ও দোয়া পড়ে লবা। হাদিসে উযুর শুরু দুই জাতির দোয়া আছে, হয় বড়কা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আর নইলে হয় বড়কা বিসমিল্লাহিল আযীম ওয়া আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। সুবহানাল্লাহ বিসমিল্লাহিল আযীম ওয়া আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, হয় একটা বড়কা। আর নইলে বড়কা বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। যে লম্বা পড়তে পারো যে পড়িবা বিসমিল্লাহিল আযীম ওয়া আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, ইয়াদ রইব বিসমিল্লাহিল আযীম ওয়া আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। একটা হাদিসে সাহিহ বাকি হইলে বলি লক্কা বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এই দুই দোয়া পড়া উযুর আগে হাদিস দ্বারা সাবিত আছে, ওগুন পড়লে বেশি সওয়াব পাইবা। এছাড়াও যদি আপনি আরো কোনো আল্লাহর জিকির দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আরম্ভ করেন এও অসুবিধা নাই, উযুর সওয়াবও পাইবা, উযু হইব। আর যদি কোনো জিকির করেন না, উযু সহি হইব, নামাজ হইব, বাকি উযুর যে সওয়াব আলাদা পাইতা আছে এই সওয়াবটা পাইতা না। তে আমরা মুমিন তো হলা থাকতাম যে আমরা প্রত্যেক আমল আমরা সওয়াব কিলা পাই ওখানে চেষ্টা করতাম না, ওখানে চেষ্টা করতাম উযু ঠিক করে যে মানুষে করবা। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওয়াক্ত আদায় করো, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নামাজের রুকু সাজদা ঠিক করে করো, নামাজের ভিতরে তার খুশু থাকবে। এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা কানা লাহু আলাল্লাহি হাদুন ইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলা এই মানুষের maaf করে দিবা। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ যদি ওয়াদা করেন maaf করবা তো নিশ্চয়ই maaf করবে মানুষের, এই মানুষের আর কোনো ক্ষতি নাই। আর যে মানুষ এটা করতো না কোন এক জিনিসও কমে করবো লাম ইয়াকুন আলাল্লাহি হাদুন, আল্লাহ তাআলার উপরে এই বান্দার কোনো ওয়াদা নাই, এই বান্দা সম্পর্কে আল্লাহ কোনো ওয়াদা কথা না। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ যদি ইচ্ছা করেন এই বান্দারে আযাব দিতে পারেন, যেহেতু এই বান্দা আল্লাহ তাআলার হুকুমের উল্টা করে। আর আল্লাহ তাআলার যদি মনসা হয় আল্লাহ যদি maaf করেন কোনো বান্দারে তে maaf করে দিতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকর লাগে এই জিনিসগুলোর হেফাজত জরুরত, উযুরও হেফাজত করবা, নামাজেরও হেফাজত করবা। আরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি পড়েছিলাম হাদিস, যে বান্দায় নামাজের হেফাজত করব এই নামাজ কিয়ামতের দিন তার লাগি রোশনি হইব, তার লাগি দলিল হইব, হে যে ঈমানদার, হে যে মুমিন, তার মুমিনের বলিয়া দলিল হইব তার নামাজ। আর কিয়ামতের দিন হে যে নাজাত পাইতো, আখিরাতের আযাব থেকে বাঁচাইতো, দুজখ থেকে বাঁচাইতো, এসব কিছু নাজাতের জরিয়া হইব তার নামাজ। আর যদি নামাজ হয় না ঠিক তে তার লাগে কিয়ামতের দিন কোনো রোশনির ইন্তজাম নাই, তার কোনো ঈমানদার বলিয়া তার কোনো দলিল থাকতো না, তার লাগে নাজাত মুশকিল থাকতো। আর তার হাসর হইব কার লগে, এই মানুষের হাসর হয় ফেরাউনের লগে হইব, আর নইলে কারুনের লগে হইব, আর নইলে হামানের লগে হইব, আর নইলে ওই ইবনে খলফের লগে হইব। আমরা মুহাদ্দিসিন হলে বাটিয়েছেন হইছেন মানুষের সাধারণত যে কারণে হলে নামাজ ছাড়ে ওসব কারণে এই হাদিসে বর্ণনা আছে। কিছু মানুষের নামাজ ছাড়ে
রাজত্বর কারণে কোন জিনিসের জিম্মাদার বনে গেছেন, এর কারণে নমাজ ছাড়িতরা। যে রাজত্বর কারণে নমাজ ছাড়িব তার আসর হইব ফেরাউনের লগে। ফেরাউনে আল্লাহ তাআলার নাফরমানি করছে রাজত্বর কারণে। আর যে মানুষে মাল দৌলতের কারণে নমাজ ছাড়িব, মালের ইবাদতের কারণে, আমার দোকান বন্ধ করতে পারছেন না, ও দোকানে বলে দোকান চালানিত লাগিয়া আমার নমাজ কজা হয়েছে, নমাজ ছাড়িছি আমি। যে এই জাতির মাল দৌলতের কারণে নমাজ ছাড়িব তার হাসর হইব কারুনের লগে। আরো কিছু মানুষ আছেন যারা নমাজ ছাড়েন নিজের মন্ত্রিত্বর কারণে, নিজে ওজির আছেন, কোন বড় ওহদা পাইছেন, এর কারণে নমাজ ছাড়িতরা, এরা হাসর হইব হামানের লগে। আর কিছু মানুষ আছেন যারা পারিবারিক ঝামেলা হল আছে, আর পারিবারিক ঝামেলা হইতে আমরা মা বই নকল হারাই গেছে। বহুত সময় আমরা মা বই নকলের নমাজ ছুটে পারিবারিক ঝামেলার কারণে, যেমন তার সব কিছু সামলাইতে পারতা নাই, যদি নমাজও লাগে পারা সময় যাইব কি, আর এবার সূর্য ডুবে দিব তাই সব কিছু সামালতে পারতা না। এর কারণে যদি নমাজ ছাড়েন, পারিবারিক ঝামেলার কারণে যদি নমাজ ছাড়েন, এই মানুষের ডর আছে তান হাসর হইতে পারে উবাই ইবনে খালাফের লাগে, যে নবী ইসলামের সবচেয়ে বড় দুশমন আসলো। উবাই ইবনে খালাফ নবী ইসলামের বড় দুশমন আসলো, যে নিজে প্রতিজ্ঞা করলো যে আমি নবী ইসলামের শহীদ হব, কিন্তু পরে পারছে না, উল্টা হে করছে। উবাই ইবনে খালাফের লাগে হাসর হইব যে মানুষের পারিবারিক ঝামেলার কারণে নমাজের ওয়াক্ত পড়ছেন না, ছাড়িছেন। তে দেখা যায় আসলে আমরা দুনিয়ার জিন্দেগি কামিয়াব হইল নমাজ দিয়ে হইব, আর আখিরাতেও কামিয়াব হইল নমাজ দিয়ে হইব। আর সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব লইব নমাজের। নমাজ শেষ হয়ে গেলে আর কিছু আপনার কাম দিত না। নমাজ যদি আপনার সহি হয় তে বাকি আমল আপনার কামিয়াব আছে। ওতে লেগে আমরা প্রত্যেক মানুষ যারাও বাড়ি কইছেন তারা নমাজ গুরুত্ব সহকারে পড়বা, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা চিনবা, আর ওখানে করে গুরুত্ব সহকারে আদায় করবা। আর আমার মা বাবাগুলোরও জিম্মাদারি আছে, আমার বাচ্চা কোন সময় বালিগ হয় এখানে আমি নিজে খেয়াল করতাম। আর বালিগ হওয়ার পরে খালি নমাজের হুকুম দিতা নেই না, নমাজের হুকুম কোন দিন ধরে দিবা, হদিনে বার কত হুকুম, আর নমাজের হুকুম কোন দিন দিতা। যে সময় বাচ্চা 7 বছর হয়ে গেছে এই সময় আপনি নমাজের হুকুম দেখবা। এরপরে যে সময় 10 বছর হয়ে গেছে নমাজ না পড়লে আপনি কিছু শাস্তি দেখবা। যে সময় আপনি 7 বছর হুকুম দিবা আর 10 বছর না পড়লে তো শাস্তি দিবা, এই বাচ্চা বালিগ হওয়ার পরে নমাজ ছাড়বার কোনো কথা আছে? ছাড় তো না, তার অভ্যাস হয়ে যাবে। আমরা বহুত সময় আছে আমরা গার্জেন তোর ফলের বোঝার অভাবে এই জাতীয় বাচ্চাই তো নমাজ ছাড়ার অভ্যাস হয়ে যায়। অতএব আমরা গার্জেন টকলেও খেয়াল দিতাম, আমার ছেলে হোক বা মেয়ে হোক 7 বছর হইলে নমাজের হুকুম দেখবা, ফিরিয়ে 10 বছর হইলে না পড়লে আপনি তোমার শাস্তি দেখবা। তো ওর নমাজ ছাড়ার অভ্যাস হইতো না। বালিগ হইতে পারে যদি অন্য কোনো আলামত না থাকে, যে 15 বছর বালিগ হইব, আরবি বছর হিসাবে 15 বছর বালিগ হইব, কত আগে নমাজের হুকুম দেওয়া হয়। এর কারণ ওখানে যে বালিগ হওয়ার পরে কোন ছেলের বা কোন মেয়ের নমাজ ফরজ নমাজ ছুটিত না, ওলা গুরুত্ব থাকতো। আমরা বহুত সময় আরম্ভ ওই নমাজ পড়া বালিগ হওয়ার পর থাকে, বালিগ হওয়ার পরে যদি নমাজ পড়া আরম্ভ করেন তো অটোমেটিক ছুটিব না। এর গুণাগার খালি কেউ হইতো না, মা বাপ সকল হইতে পারে। যে আমরা নমাজের প্রতি গুরুত্ব দিতাম, আর ইলা কইতাম না যে আমি আরো বহুত কাম হল করিয়া নমাজ তোরা কম পড়লে হইব বা মসজিদে তোরা কম গেলে হইব, আরো বহুত কাম হল আমি আছে, ইলা বহুত সময় মাতন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস পড়েছিলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তান জমানা তান যত গভর্নর আছেন সবার কাছে চিঠি পাঠাইছিলাম এক কথা, যে দেখো আমার কাছে তোমাদের সবচাইতে বড় কাম হইল নমাজ। নমাজ ছাড়া আর কোনো কাম হইতে পারে না, কারণ যে বন্দা নমাজের ইবাদত করবো হে বাকি দিনের যত কাম আছে সবার ইবাদত করবো। আর যে বন্দার নমাজ ঠিক হইতো না, নমাজে নষ্ট করবো, হে দিনের আরো যেটা কাম আছে এটারে তো নষ্ট করবো। এর কারণে আমরা এই জাতীয় বহুত সময় মনে হয় যে নমাজ কম পড়লে আমি তো আরো পাক্কা দিনের কাম সকল করি, আর এটা কোনো কামে কাম দিত না যদি আপনার নমাজ ঠিক হয় না। যে আমরা নমাজ ওয়াক্ত পড়িব প্রথম শর্ত, 2 নম্বর হইল নমাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা বুঝমু আর এর উপরেও আমল করব। আর 3 নম্বর কথা হইল নমাজ খালি নিজে পড়লে হইতো না, আমরার মা বই নকলে ওর নমাজের তাকিদ দিব, তারাও কিলা ওয়াক্ত পড়তা এখানে আমরা ব্যবস্থা করে দিব। এলা হইতো না যে আমার কামের কারণে এই পুরুষ সকলের খেদমত লাগিয়া আমরা মহিলা সকলের ফরজ নামাজ ছুটে রক্ত পড়তে পারবে না, এলাও যদি করি তে আমরা বিপদে পড়ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেক মানুষের নামাজে সহি শুদ্ধভাবে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান ফরমাক। আর এই নামাজের দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সমাজে ঠিক করিয়ে দিলাম।
আর এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জিন্দেগিও কামিয়াব ফরমাক্কা আর আখিরাতও আমরা তাআলা আল্লাহ তাআলা আমরা হিসাব দে বিলকুল আসান ফরমাক্কা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।